গুড ইভিনিং প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ একটা অন্য কথা বলবো। তোমরা যারা 2022 সালে টেট পাস করে বসে আছো, নতুন ভ্যাকান্সি কবে আসবে, কবে আসবে নতুন ভ্যাকান্সি? আর যে সহ্য হয় না, আর কতটা দিন অপেক্ষা করলে একটা নতুন ভ্যাকান্সি সরকারের থেকে আসবে? এ প্রশ্ন উত্তর আর কোথাও পাওয়া যাচ্ছে না। সবার মনে একটাই প্রশ্ন, কবে আসবে সেই নতুন ভ্যাকান্সি? কবে আমরা দেখতে পাবো চোখের সামনে 50,000 ভ্যাকান্সি? আর কবে, আর কবে? কি তাই তো? সবাই তাই ভাবছো তো? ইউটিউব ঘুরে 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 দেখছো যে কেউ যদি বলে যে অমুক তারিখে আসছে 50,000 ভ্যাকান্সি, তাহলে তো জীবনে একটা রসদ খুঁজে পাওয়া যাবে। কি তাই তো? কিন্তু শুধু যে ঘরে বসে থেকে কিছু পাওয়া যায় না। মিছিল নগরী, কিন্তু মিছিলে লোক নেই। তবে এ কেমন মিছিল নগরী? সবাইকে আসতে হবে 19 তারিখে, রাজপথ দখল করতে হবে, দেখাতে হবে আমরা কোনো অংশে কম নই, সংখ্যাটা কম নয়, যোগ্যতা দিয়ে চাকরি পেতে চাই, আমরা অযোগ্য নই, আমাদের যোগ্যতা আছে, আমরা পরীক্ষায় পাশ করে বসে আছি, কিন্তু সরকার পরীক্ষা নিচ্ছে না। সরকার বলেছিল, সরকার কথা দিয়েছিল প্রতি বছর 2 বার করে নিয়োগ হবে, কিন্তু কোথায় সেই প্রতিশ্রুতি? কোথায়? আমরা তো 3 বছর বসে আছি, 3টে বছর বসে আছি। 3 বছরে অন্তত তো 6 বার নিয়োগ করার কথা, কিন্তু সবার তো দূরের কথা, আমাদের একবারও নিয়োগ হলো না। তবে নিয়োগ কবে হবে? সবাই বাড়ি বসে থাকবো আর বাকিরা রাজপথে গিয়ে আন্দোলন করবে? আর যেই পরীক্ষার নোটিফিকেশন আসবে অমনি টুক করে গিয়ে পরীক্ষার নোটিশটা দেখে আমি ইন্টারভিউ দিয়ে আসবো আর চাকরিটা পেয়ে যাব? এটা কোনোদিন সম্ভব? বাড়িতে বসে নয়, সময় এসেছে গর্জে ওঠো, সময় এসেছে নিজের অধিকার ছিনিয়ে নেওয়ার, সময় এসেছে মোবাইলটাকে ফেলে নিজে কিছু করে দেখানোর। আজ সবাই সবার তরে, সকলকে মিলে এগিয়ে আসতে হবে, একজনে কখনো জয় হয় না। তাই যারা বাড়িতে বসে এখনো ঘুমাচ্ছ, যারা বাড়িতে বসে এখনো ভাবছো আমি না গেলে তো কি হয়েছে, একজন তো গেল না, সবাই তো যাচ্ছে, সবাই যাচ্ছে বলতে গিয়ে আন্দোলনটা যে ফিকে হয়ে যাচ্ছে সেটা বুঝছো না। আর কবে? তুমি না এডুকেটেড, তুমি না শিক্ষিত। শিক্ষিত মানুষ কখনো চুরি করে থাকে? শিক্ষিত কখনো মানুষ মুখ লুকিয়ে থাকে? সময় এসেছে রাজপথে নামার, সময় এসেছে সবাই মিলে একসঙ্গে নামার। এটাই তোমার শেষ সুযোগ। এভাবে ভেবে নামো, না হলে আর কিছু হবে না। ভোট হয়ে গেলে আর নিয়োগ হবে না। সার্টিফিকেটগুলোকে নাতিকে দেখাবে, once upon a time I passed, I cracked the exam। নাতনি নিয়ে খেলা করবে, ও দাদু তুমি পাস করেছিলে, দেখি তোমার সার্টিফিকেটটা। আর কবে, আর কবে? প্রশ্নটা তোমাদের কাছে রাখলাম। সবাই মিলে নামো, রাজপথে নামো।